আজ আমি আমার ছাদ বাগান থেকে পাকা টমেটো আর মরিচ তুলবো। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে সবজি হারভেস্ট করার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদ বাগানের আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে ইলেকট্রিক প্রবলেমের কারণে অনলাইনে ঠিকমতো আসা হয়নি, ভিডিও আপলোড করা হয়নি। তো আজকের পুরো ব্লগটি না টেনে দেখতে থাকুন, আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ আমি আমার ছাদ বাগান থেকে পাকা পাকা টমেটো আর পাকা পাকা মরিচ তুলবো। এই ছোট্ট অর্জনটাই আসলে আমার কাছে অনেক বড় কিছু। একটা বীজ থেকে শুরু করে আজকের এই ফল, এটা শুধু গাছের গল্প নয়, এটা আমার ধৈর্য, যত্ন আর ভালোবাসার গল্প। ভাবো তো, যখন আমি প্রথম মাটি প্রস্তুত করেছিলাম, বীজ বুনেছিলাম, চারা রোপণ করেছিলাম, তখন কি নিশ্চয়তা ছিল যে এত সুন্দর ফলন হবে? না, ছিল না। তবুও আমি চেষ্টা করেছি, নিয়মিত পানি দিয়েছি, রোদে রেখেছি, ঝড় বৃষ্টিতে সামলেছি, ঠিক জীবনের মতো অনিশ্চয়তার মধ্যেও কাজ করে গেছি। ছাদ বাগান আমাকে একটা বড় শিক্ষা দেয়, ধীরে চলো কিন্তু থেমো না। গাছ একদিনে বড় হয় না, ফল একদিনে পাকে না, প্রতিদিন একটু একটু করে পরিবর্তন হয়। ঠিক তেমনি আমাদের জীবনেও প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা এক সময় বড় সাফল্যে পরিণত হয়। আজ আমার ছাদ বাগানে যে টমেটোগুলো ধরেছে, যে ফলগুলো নিজের হাতে ছিঁড়বো, এটা শুধু খাবার না, এটা আমার পরিশ্রমের ফল। এই সুখটা, এই অনুভূতিটা মনে রাখার মতো, কারণ জীবনের অন্য কোনো লক্ষ্য অর্জন করতেও জীবনের ঠিক এই একই ধৈর্য আর যত্ন দরকার। অনেক সময় আমরা দ্রুত ফল চাই, কিন্তু প্রকৃতি আমাদের শেখায় সময় লাগবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মামুনিটা গাছের লাল পাকা টমেটো দেখে তো ও অনেক খুশি হয়েছে। ও একটা একটা করে টমেটোগুলো গুনতেছে। লাল লাল পাকা টমেটোগুলো দেখে সে ভারী আনন্দ পাচ্ছে। ওই যে বললাম, প্রকৃতি আমাদের শেখায় সময় লাগবে, কিন্তু ফল আসবেই। একটা গাছকে যত্ন দিলে সে তোমাকে ফিরিয়ে দেবে, হয়তো ফল দিয়ে, হয়তো শান্তি দিয়ে। ছাদ বাগান শুধু খাবার দেয় না, এটা মনকে শান্ত করে, স্ট্রেস কমায় আর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তুমি যখন সকালে গাছে পানি দাও, তখন শুধু গাছ নয়, নিজের মনকেও একটু শান্ত করো। যখন নতুন কুড়ি দেখো, তখন মনে আশা জন্মায়। আর যখন ফল পাকে, তখন মনে হয়, হ্যাঁ আমি পারি, আমি পেরেছি। এই আমি পারি, আমি পারবো, এই অনুভূতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যদি তুমি একটা টমেটো ফলাতে পারো, তাহলে তুমি আরো অনেক কিছু করতে পারো। আজ যদি তুমি একটা গাছকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তুমি তোমার স্বপ্নকেও বাঁচিয়ে রাখতে পারো। মনে রেখো, জীবনে বড় কিছু করতে হলে ছোট থেকেই শুরু করতে হয়, আর প্রতিদিন একটু একটু করে এগোতে হয়। ছাদ বাগান আমাদের শেখাচ্ছে ধৈর্য রাখতে, পরিশ্রম করতে আর আশা হারাতে না। তুমি হয়তো ভাবছো এটা শুধু গাছ লাগানো, কিন্তু না, এটা তার চেয়েও বেশি। এটা একটা অভ্যাস, একটা মানসিকতা। এই তো আমি আমার ছেলেকে দিয়ে আজকে গাছ থেকে এই পাকা পাকা টমেটো গুলো পাড়ালাম। এতে ওর অন্যরকম একটা অনুভূতি হলো। গাছ থেকে ফল পাড়ার যে একটা আনন্দ, গাছ থেকে ফল পাড়ার যে আনন্দ, এটা শেখানোর জন্যই মূলত আমার ছেলেকে দিয়ে আজকে গাছ থেকে টমেটো গুলো পাড়ালাম। পাকা পাকা টমেটো পাড়া শেষ করে বেশ কিছু কাঁচা টমেটো ছিল, এগুলো আমি পেড়ে নিলাম। সবকিছুই যত্ন নিলে আসলে ভালো ফল পাওয়া সম্ভব। যে মানুষ গাছের যত্ন নিতে পারে, সে নিজের জীবনকেও গড়ে নিতে পারে। আজ তুমি যেভাবে তোমার গাছগুলোর যত্ন নিচ্ছ, ঠিক সেভাবেই নিজের স্বপ্নগুলোর যত্ন নাও। প্রতিদিন একটু সময় দাও, নিজেকে উন্নত করার চেষ্টা করো। ভুল হলে শিখে নাও, আর কখনো হাল ছেড়ো না। প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না, তবুও সবকিছু সম্পন্ন করে। তুমিও তেমনি হও, ধীরে চলো কিন্তু থেমো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার এই ছোট্ট মরিচ গাছ থেকে অনেকগুলো মরিচ উঠিয়ে ফেললাম।
আমার এই মরিচ গাছটির একেবারে গোড়া থেকে মরিচ ধরা শুরু হয়েছিল। মাশাআল্লাহ, মরিচেরও দারুণ ফলন হয়েছে। বাড়ির ছাদে বা আঙিনায় এমন দুই একটা মরিচ গাছ থাকলে তো আর বাজার থেকে মরিচ কেনাই প্রয়োজন পড়ে না। এই টবের মরিচ গাছ থেকে মাশাআল্লাহ আমি অনেকগুলো কাঁচা মরিচ উঠিয়ে খেয়েছি। আর বাকি কিছু মরিচ আমি পাকার জন্য রেখে দিয়েছিলাম। বাকি মরিচগুলো মাশাআল্লাহ পেকে লাল টুকটুকে হয়ে আছে, দেখতেই কত সুন্দর লাগছে। নিজের হাতে লাগানো গাছ থেকে এতগুলো মরিচ পাড়তে পেরে আমার তো বেশ আনন্দ লাগছে। লাল টুকটুকে এই মরিচগুলো ভীষণ ঝাল। এই মরিচগুলো শুকিয়ে এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেলে তো ভীষণ মজা হয়। তাই আমি একে একে সবগুলো মরিচ উঠিয়ে নিব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা তোমরা পুরো ভিডিওটি দেখেছো তাদের থেকে আমি একটা পরামর্শ চাচ্ছি। আমার এই টবের মরিচ গাছটি তো পুরনো হয়ে গেছে, এর থেকে তো অনেক কাঁচা পাকা মরিচ উঠিয়েছি। এখন কি এই মরিচ গাছটি রেখে দিব নাকি কেটে ফেলবো? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এই গাছ থেকে কি আরো মরিচ পাওয়া সম্ভব? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেই তো মনটা ভরে যাচ্ছে। কি সুন্দর লাল টুকটুকে টমেটো, মরিচ আর কিছু কালো কালো মরিচও রয়েছে। আজকে ছাদ বাগান থেকে আমি এগুলোই কালেকশন করলাম। আজকে তোলা এই পাকা টমেটো আর মরিচগুলো আমাকে একটা কথা মনে করিয়ে দেয়, পরিশ্রম কখনো বৃথা যায় না। তাই সামনে এগিয়ে যাও, নতুন গাছ লাগাও, নতুন স্বপ্ন দেখো, আর বিশ্বাস রাখো একদিন সবকিছুই ফল দেবে। তুমি পারবে, কারণ তুমি প্রমাণ করে ফেলেছো। তুমি যত্ন নিতে জানো, তুমি অপেক্ষা করতে জানো, তুমি ফল পেতে জানো। এটাই তোমার শক্তি। এই শক্তিটাকে কাজে লাগাও আর তোমার জীবনে প্রতিটা ছাদকে একটা সুন্দর বাগানে পরিণত করো, যেখানে শুধু গাছ নয়, তোমার স্বপ্নও বেড়ে উঠবে। বিশ্বাস করবেন না বন্ধুরা, আমার ছাদ বাগানের এই পাকা টমেটোটা এত মজা আর মিষ্টি ছিল, একটা খেলে তো বারবার খেতে ইচ্ছা করে। মজার টমেটো দেখে তো আর লোভ সামলাতে পারছি না। ছেলের সাথে সাথে ক্যামেরার পিছনে আমিও টমেটো খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবে। আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।